জুলাই আন্দোলনটাকে একটি রাজনৈতিক দল এবং তার ছাত্র সংগঠন মনে করে এটা তাদের, অথচ উনি যে দল করেন, ওনার দলের আমির কি বলেছিলেন জানেন? যে জুলাই আন্দোলনের সিপাহসালার আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তখন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু ওনারা ওইগুলো ভুলে গেছেন। ওনাদের মধ্যে সমস্যাটা হলো এই যে জুলাই সনদ যা আজকে আইনের কোনো মর্যাদা লাভ করে নাই, ওনারা বারবার বলে যাচ্ছেন। তার দেখেন তাদের মধ্যে দ্বিচারিতা কোথায় আপনি দেখেন। আপনি মহামান্য রাষ্ট্রপতি সংসদ ডাকলেন, আপনারা যদি মনে করেন ওনাদের মধ্যে এমনও বলে 29 সনে নির্বাচন হওয়ার কথা, নির্বাচন তো সংবিধানে ছিল না, শেখ হাসিনা আজকেও প্রাইম মিনিস্টার, এই ধরনের কথাবার্তা ওনারা বলে। আরে সংসদ যখন ভেঙে দিছে কখন? তখন মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হয়েছে যে ইয়েস, তখন কিন্তু এটা ভেঙে দিল। তারপর সংসদ, আপনারা যদি এটা বেআইনি হইতো তাহলে নির্বাচনে গেলেন না কেন? নির্বাচনে গেলেন কেন? আপনারা যদি মনে করেন যে আপনারাই খালি বিপ্লব করে আপনারা একটা সরকারের স্বৈরাচারের পতন ঘটিয়েছেন, তাহলে ওই নির্বাচনে গেলেন কেন? আপনারা সংবিধানের অধীনে আরেকটা সরকারকে যখন ওত পড়াইলো, সেই সংবিধানে সেই ওতের অনুষ্ঠানে আপনারা কেন গেলেন? সেটাকে কেন সংবিধানে আপনারা কেন আলাপ আলোচনা করে সম্মত হলেন যে হ্যাঁ এখন এই গভর্নমেন্ট আসবে? এবং সেইটা কেন করাইলো? সেটা এই কারণে করাইছে, সেটাও কিন্তু সংবিধানের বিধান, মানে সংবিধানে এটার বিধান ছিল বলে। সুতরাং ইউনূস সরকারটাকেও আমরা একটা সাংবিধানিক সরকার, এবং আমাদের সংবিধানে বলা আছে সেটা যে রাজনৈতিক দল যদি ঐক্যমতে পৌঁছে, যেটার অতীতে প্রিসিডেন্স আছে, আমাদের উচ্চ আদালতের রেফারেন্স আছে, সেই অনুসারে কি করা হলো যে ইউনূস সরকার আসলেন, তারা নির্বাচন দিলেন, এসে নির্বাচন দিলেন। যদি এই নির্বাচন অবৈধ হয়, আপনারা যদি মনে করেন 2029 আগে নির্বাচন হওয়াটা ঠিক হয় না, সেই নির্বাচনে আপনারা গেলেন কেন? আপনারা কি একবারও কোনো জায়গায় বলেছেন যে আমরা সংসদ সদস্য এবং সংস্কার কমিশনের সদস্য হিসাবে আমরা নির্বাচন করেছি? কোনো মানুষের কাছে ভোট চেয়েছেন আপনারা? কোনোদিন চান নাই। এটার মানিটা হলো এই, এখন এটা কেন করতেছেন আপনারা? এটা করতেছেন এই কারণে যে রাজনীতিটাকে আপনারা ঘোলা করতে চান, যে একটা ফেয়ার প্রসেস।